কিয়ামতের ময়দানে, হাশরের মাঠ, এই কঠিন একটা মাঠ, যেখানে মানুষ, সমস্ত মানুষ বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় মানুষ কিয়ামতের মাঠে দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনছেন, ইয়া রাসূল আপনি কি বলেন, আমরা মহিলা, আমরা আপনার স্ত্রী, আমরা উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, তোমরা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। তো মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা, ওই দিনের এত ভয়াবহ হবে, দুনিয়াতে মানুষ আজাইরা সময় পায়, মানুষের দিকে তাকায়, মানুষের সমালোচনা করে, মানুষের গীবত করে, মানুষ এইরকম ওই রকম, এগুলো বলার সময় দুনিয়াতে আছে, কিন্তু কঠিন কিয়ামতের হাশরের ময়দানে মানুষ তো নিজের চিন্তায় সে অস্থির, তোমার দিকে কেমনে তাকাবে? ওই আজাইরা সময় হাশরের মাঠে থাকবে না। দুনিয়াতে আছে দেখাই, আজাইরা সময় কিয়ামতের ময়দানে পাবেন না। ওই ভয়াবহ অবস্থায় সূর্যটা থাকবে এই এক হাতের মধ্যে, মাথা মস্তক টকবক করতে থাকবে। ওই কঠিন মুহূর্তে মানুষ কত কাজ সেখানে অবস্থান করবে আল্লাহ তাআলাই ভালো জানে। তবে কোনো কোনো তাফসীরের মধ্যে আছে 50,000 বছর, 1000 বছর, এরকম বর্ণনা আছে। এতকাল মানুষ অস্থির হয়ে যাবে। মানুষ আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তাহে আল্লাহ, অন্তত বিচারটা করেন, অন্তত ফায়সালাটা করে দেন। আমরা যে দুনিয়াতে যে কার্যকলাপ করছি এটা জানিয়ে দেন আমাদেরকে। যে অভিনয়গুলো করছে দুনিয়াতে, অভিনয় করতেছেন না? সুদের টাকা নিয়ে কত অভিনয় করতেছেন, ঘুষের টাকা নিয়ে কত অভিনয় করতেছেন, নামাজ না পড়ে কত অভিনয়, হাত দিয়ে কত অভিনয় করতেছেন। দুনিয়াতে অভিনয় দেখার জন্য সিনেমার হলে লাইন ধরেন, অস্থির হয়ে যান। খেলা দেখার জন্য, খেলার অভিনয় দেখার জন্য লাইন ধরেন। কিয়ামতের ময়দানে নিজের অভিনয় নিজে দেখার জন্য অস্থির হয়ে যাবেন। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যাররা থেকে যাররা যে যে অভিনয় করছেন সবকিছু আল্লাহ তাআলা আপনাকে দেখাবেন, আপনাকে আল্লাহ জানিয়ে দিবেন। যে যে অভিনয় করছেন, যাররা, যাররা বুঝেন? যাররা থেকে যাররা। 1 টাকা মেরে খাইছেন মানুষের, 1 টাকা, 1 টাকা যাররা হয় নাই, এটা যাররার ঊর্ধ্বে, যাররা হয় নাই। এর চেয়েও যাররা আছে। একটা কাঠলের কোষ খাইছেন অন্যায় ভাবে, এটাও যাররা হয় নাই, এটাও যাররার ঊর্ধ্বে। এর চাইতেও যাররা থেকে যাররা বিষয় আপনাকে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন। প্রত্যেকটা বিষয় আপনার যে অভিনয় দুনিয়াতে করছেন, জবান দিয়ে মানুষের সাথে কত অভিনয়, মিথ্যা অভিনয় করছেন। মানুষ অভিনয় প্রিয়, অভিনয় করতে ভালোবাসে। মানুষ এসে মিথ্যা অভিনয় করে, ভালোবাসার অভিনয় করে। প্রত্যেকটা মানুষ অভিনয় করে। এই প্রত্যেকটা অভিনয় দেখার জন্য মানুষ অস্থির হয়ে যাবে, নিজের অভিনয় দেখার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে যে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, এই জ্বালা আর সহ্য হয় না। এ দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষ অস্থির হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারগতা প্রকাশ করবেন যে এই সাহস আমার না যে আজকে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে তোমাদের জন্য সুপারিশ করব যে আল্লাহ তাআলা বিচারটা করে দেন, এর সাহস আমার নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফ না করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, উনিও না করে দিবেন। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, উনিও না করে দিবেন। ঈসা কালিমুল্লাহর কাছে যাবে, উনিও না করে দিবেন। সবাই না করে দিবেন। শেষ পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তখন বলবে, হ্যাঁ ঠিক আছে, এখন সঠিক জায়গায় এসেছো। আজকে আমি এই সুপারিশের উপযুক্ত। তখন উনি আল্লাহ তাআলার কুদরতে কদমের মধ্যে সাজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা উনাকে কিছু আল্লাহ তাআলার প্রশংসা বাক্য ওনার মাথার মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবেন, যে প্রশংসা বাক্য আজ পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে শেখায় দেন নাই। ওই দিনকে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই প্রশংসা বাক্যগুলো শিখিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় পড়ে আল্লাহ তাআলা সেই প্রশংসা বাক্যগুলো উচ্চারণ করবেন। আল্লাহ তাআলা তখন বলবেন, হে নবী ইরফা, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকে আমি গ্রহণ করব। তাহলে ওই দিন কি ওই নেইমার আমার সুপারিশ করবে? মেসি কি আমার সুপারিশ করবে? আজকে যুবকরা, মেসি গোল দিতে পারে নাই, খেলার মধ্যে ডিলেট হয়ে গেছে খেলা, বিশ্বকাপ থেকে যুবকদের চোখে পানি।
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগিতে উম্মতের জন্য কত কত পানি জড়াইছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক দাঁত মুবারক শহীদ করেছেন, নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন। কাফেররা কতভাবে মানসিকভাবে তাকে কষ্ট দিয়েছে, শারীরিকভাবে কষ্ট দিয়েছে, কত কষ্ট কাফেররা দিয়েছে, কি পরিমাণ কান্না করছেন। রাতকে রাত জেগে উনি আল্লাহ তাআলার দরবারে সাজদায় পড়ে থাকছেন শুধুমাত্র উম্মতের জন্য। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম খুঁজে পান না মদিনায়, সবাই অস্থির হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে রাসূলের কোনো খোঁজ নাই, খুঁজে পান না রাসূল কোথায় গেছে, সকলে অস্থির মদিনাবাসী। তখন তারা খুঁজতে খুঁজতে এক পাহাড়ের চূড়ায় গেছে, যাই দেখে যে এক রাখালকে জিজ্ঞাসা করছে যে তুমি কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছো? আমি তো মুহাম্মদ কথা বলছি, মুহাম্মদকে দেখছো? মুহাম্মদ না, কাউকে চিনি না আমি। তবে এই পাহাড়ের মধ্যে একজন মানুষকে 3 দিন ধরে কান্না করতেছে, ওই মানুষটার কান্নায় আমাদের বকরিগুলো ঘাসের মধ্যে মুখ লাগায় না। তখন বলছে যে এটাই হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার পিঠে হাত বুলাইছেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কান্না করতেছেন কেন? ওই কান্নাটা ছিল আপনার আমার জন্য। 3 দিন একটা নয় পাহাড়ের মধ্যে সাজদায় পর আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে রোনাজারি করছেন একমাত্র আপনার আমার জন্য। রাসূলের কান্না আমাদের বিবেকের মধ্যে নাড়া দিতে পারে নাই। কোন ইহুদির বাচ্চা একটু কান্না করছে, চোখের পানি ফেলাইছে, যুবকরা হতাশ, একজন নাকি আত্মহত্যাই করে ফেলছে। আস্তাগফিরুল্লাহ। কি পরিমাণ পাগল হয়েছে, কি পরিমাণ বেহুদা হয়েছে এই যুবকরা। ইহুদিরা আমাদের হৃদয় কেড়ে নিছে গা। আরে মিয়া, একজন খেলোয়াড় যদি এই অবস্থা করে আমাদের, দাজ্জাল অন্য কোনো প্রাণী না, দাজ্জাল এই বেশি আসবে, অন্য কোনো প্রাণীর রূপ নিয়ে আসবে না, ভিন্ন কোনো জাতি দাজ্জাল না। দাজ্জালের হালত এইটাই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিলাম, এই যে আজকে ফিলিস্তিনের মুসলমানদের কি আর্তনাদ, কত চিৎকার, এটা পর্যন্ত এদের বিবেকের মধ্যে নাড়া দেয় না। ওরা ওই ইহুদিদের জন্য কান্না করে, ওদেরকে হৃদয়ের মধ্যে স্থান দিছে, ওদেরকে ওরা ভালোবাসে। এজন্য বিবেক দিয়ে চিন্তা করতে হবে, বেপরোয়া ভাবে চলা যাবে না, চিন্তা ফিকির করতে হবে। আমার এই উন্মাদনা, আমার এই উদাসীনভাবে বেপরোয়া চলা, এটার একদিন শেষ হবেই, একদিন শেষ আছে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা যেন সঠিক বুঝ দান করে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা, ওই হাসরের ময়দানে মানুষ অস্থির হয়ে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে এবং রাসূল তাদের জন্য সুপারিশ করবে। এই এত লক্ষ কোটি বছর আল্লাহ তাআলা, এই মানুষ ওই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। তবে হ্যাঁ, অনেকেই বলবেন, আমরা যারা নামাজ পড়তেছি, আমরা যারা রোজা রাখতেছি, আল্লাহ তাআলার আনুগত্য করতেছি, আমরাও কি এতদিন কষ্ট করবো ওই কঠিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থেকে ওই সূর্যের নিচে? না, তাদের জন্য সুসংবাদ আছে। যারা নামাজি, যারা আল্লাহ তাআলা আনুগত্য পরিপূর্ণভাবে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য পরিপূর্ণভাবে করে, তাদের জন্য সুসংবাদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। রাসূল বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেদিন আরশের ছায়া নিচে জায়গা দিবেন। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে। বিস্তারিত আলোচনা, ওই আলোচনা করার সময় আজকে আমার নাই, ওই আলোচনা করার সময় নাই। এজন্য সামনে ইনশাআল্লাহ করব। 7 শ্রেণীর মানুষ বাদে আর বাকিরা সবাই ওই কঠিন হাসরের ময়দানে দাঁড়িয়ে ওই সূর্যের গরম তাপ উপভোগ করবে। যেন চিন্তা ফিকির করা উচিত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠত্ব অবশ্যই ধরে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, এই দীর্ঘ আলোচনা করার উদ্দেশ্য একটাই, আমাদের মধ্যে রাসূলের আনুগত্য পরিপূর্ণভাবে চলে আসে। রাসূলের আনুগত্য যেন আমরা পরিপূর্ণভাবে করতে পারি। মানুষ অনুসরণ কেন করে? অনুসরণ এই জন্য করে যে মানুষের সৌন্দর্য দেখে করে, মানুষের
মর্যাদা দেখে করে। রাসূলের মর্যাদা আলোচনা করলাম, কত মর্যাদা শানওয়ালা একজন নবী পাইছি, ওনার অনুসরণ অবশ্যই আমরা করতে পারি। এবং সৌন্দর্যের কোনো শেষ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেছেন আর চাঁদের দিকে তাকাইতেছেন, চাঁদও দেখেন রাসূলকেও দেখেন। উনি বিচারই করতে পারতেছেন না যে রাসূল সুন্দর না চাঁদ সুন্দর। শেষ পর্যন্ত উনি সিদ্ধান্ত নিছেন না আমার নবী সুন্দর। আরেক কারণে মানুষ অনুসরণ করে, সেটা হলো চরিত্র দেখে মানুষ অনুসরণ করে। এখন হয়তো চরিত্র লাগে না, সেলিব্রিটি হইলেই চলে অনুসরণের উপযুক্ত, এখন চরিত্র লাগে না। চরিত্রহীন লম্পটরা অনুসরণের উপযুক্ত হয়ে যায়। রাসূলকে আল্লাহ তাআলা খুলুকা আজিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকা আজিম, খুলুকা আজিম উপাধি দিছে এবং ওনাকে স্বীকৃতি দিচ্ছেন উনি সবচাইতে শ্রেষ্ঠত্বের অধিকার, উত্তম চরিত্রের লোক ছিলেন। জন্য রাসূলকে অনুসরণ করা চাই। অনুসরণ করলে আমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।